নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মালাই চিকেন বা চিকেন মালাই হান্ডি। একদম মখমলে রেস্টুরেন্টের মতো মালাই চিকেন বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট দরকার সেটা একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 800 গ্রাম মতো বোনলেস চিকেন। আমি বোনলেস চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু উইথ বোনও বানাতে পারেন। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যে কোনো ম্যারিনেশনের আগে, আপনাদের আগেই বলেছি, ম্যারিনেশন করার আগে চিকেনের থেকে কিন্তু জল ঝরিয়ে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে নুন অ্যাড করছি। দিয়ে দেবো হাফ চা চামচ সামরিচের গুঁড়ো, মানে সাদা মরিচের গুঁড়ো। এখানে গোলমরিচ ব্যবহার করব না, কারণ টেক্সচারটা আসবে সাদা, তাই সামরিচ ইউজ করছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। আপনারা এখানে কিন্তু হাফ লেবুর জুসও দিতে পারেন। আর এই 3টি উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব, নিয়ে ম্যারিনেশন করব। এবার হাত দিয়ে রগড়ে রগড়ে মেখে ম্যারিনেশন করে নিতে হবে। এখানে রসুন আদা কোনোটাই ম্যারিনেশনে দিচ্ছি না। এবার এটাকে ঢাকা দিয়ে ঠিক 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করব। মিনিমাম 1 ঘন্টা রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো টেন্ডার হবে এই ভিনিগারের জন্য। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার। এর মধ্যে দিয়ে দেবো 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু টুকরো করে কেটে দেবেন। তারপর দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেবো 15 থেকে 20 কোয়া রসুনের টুকরো। যেহেতু ছোট সাইজ তাই 20 কোয়া মতো দিয়েছি, যদি একটু বড় থাকে 15 কোয়া দিতে পারেন। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, হালকা সুন্দর ফ্লেভারের জন্য, ঝালের জন্য কিন্তু নয়। অত্যাধিক ঝাল কিন্তু এই রেসিপিতে চলবে না। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ফাইন পেস্ট একেবারে রেডি। আমাদের একটা পেস্ট অলরেডি রেডি হয়ে গেল, এটা সাইডে রেখে দেবো। আরেকটা পেস্ট বানানোর জন্য নিয়ে নেব আরেকটা মিক্সার গ্রাইন্ডার। দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে কাজু, ভাঙা গোটা যেটাই পাবেন হাতে সেটাই দেবেন। আর যেহেতু 800 গ্রাম মাংস একটু পরিমাণে বেশি লাগছে। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে পোস্ত। আপনারা এখানে কিন্তু চারমগজেরও ইউজ করতে পারেন, আমি আর চারমগজ দিলাম না। এবার এটাকে একটা ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি প্রথমে। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার ডাইরেক্ট রান্নায় যাব। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 50 ml পরিমাণে সাদা তেল। আপনারা তেলটা কিন্তু নিচের পরিমাণ বুঝে দিতেই পারেন। এইবার রেস্টুরেন্ট টাচ অথবা টেস্ট আনার জন্য অবশ্যই এখানে 2 টেবিল স্পুন পরিমাণে ঘি দিতে হবে। ঘি না দিলে কোনো মোগলাই ডিশ সেই রকম সুস্বাদু কিন্তু হয় না। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে দেবো। লো করে দিয়ে এখানে দিয়ে দেবো 6 টুকরো এলাচ, আর ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। তারপরে দিয়ে দেবো 8-10টা গোলমরিচ, এখন কিন্তু কালো গোলমরিচই ইউজ করতে হবে। দিয়ে দেবো 6 টুকরো লবঙ্গ। মশলাটা লো ফ্লেমে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্টটা, দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে। হাই ফ্লেমে ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে কষে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে সব মশলার সাথে খুব সুন্দরভাবে ননস্টপ কষতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে দেওয়া আছে, কারণ যদি ফ্লেমটা হাইতে না দিয়ে আপনি চিকেনটাকে কষান, না হলে কিন্তু চিকেন থেকে এত পরিমাণে জল বেরোবেন শুকাতে গিয়ে কিন্তু নাভিশ্বাস পড়ে যাবে।
চিকেনটাকে ননস্টপ কষতে কষতে চিকেনের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গেছে এবং সাইড থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এইবার দিয়ে দেবো টক দই। আমি এখানে হাফ কাপ মতো টক দই ইউজ করেছি। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে টক দইটা দেবেন। ফ্লেমটা এই মুহূর্তে অফ করে টক দই না দিলে আপনার কিন্তু দইটা ফেটে যাবে। এছাড়া আপনারা কিন্তু যদি চিকেনটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে টক দই দেন তাহলে আরও ভালো হয়। তারপরে দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখবেন অনেকটাই জল বেরোচ্ছে, এক্সট্রা আমাদের কোনো জলের প্রয়োগই করতে হবে না এই রেসিপিতে। এবার দইটা মিশ্রিত করার পর দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো যাতে জলটা শুকোতে থাকে। আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে চাট মশলা। দুর্দান্ত স্বাদ আসে, অবশ্যই চাট মশলা ইউজ করবেন। তারপর ভালো করে হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে প্রতিটা মশলার সাথে চিকেনটাকে মিক্স করে দিতে হবে। এইবার দিয়ে দেবো বেটে রাখা বাদাম আর পোস্তর মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে মিশ্রণটাকে মিক্স করে দেওয়ার পর হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে দেখবেন খুব তাড়াতাড়ি বাদামের জন্য গ্রেভিটা ঠিক হয়ে যাবে। এইবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। ঠিক 10 মিনিট ননস্টপ লো ফ্লেমে এইভাবেই রেখে দেবেন। আর মাঝে 5 মিনিটের মধ্যে একবার নিচটা একটুখানি নাড়িয়ে দেবেন যাতে বাদামটা নিচে গিয়ে লেগে না যায়। ঠিক 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এইবার খুব হালকা হাতে খুন্তি দিয়ে নিচেরটা যাতে লেগে না যায় সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। কতটা ঘন হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো। অবশ্যই টক দইয়ের সঙ্গে একটুখানি চিনির গুঁড়ো না দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় না, অবশ্যই অ্যাড করবেন। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। এইবার 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো সামরিচের গুঁড়ো, মানে সাদা মরিচের গুঁড়ো। এইবার সব কিছুকে হালকা হাতে খুন্তির সাহায্যে মিক্স করে দিতে হবে। কতটা ভালো ফ্লেভার বেরোচ্ছে আপনারা নিজে রান্না না করলে বুঝতে পারবেন না। আমার সারা রান্নাঘর গন্ধে মম করছে। এইবার সবশেষে দিয়ে দেবো 3 টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম। অবশ্যই দেবেন। আর বাড়িতে যদি দুধ ইউজ করেন তার সর রেখে ভালো করে ফেটিয়েও মিক্সিতে যদি ফেটিয়ে নেন সেইটাকেও এর মধ্যে অ্যাড করতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে দেব। সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে রোস্টেড কাসুরি মেথি। এইটা দেওয়ার পর একদম স্বাদ গন্ধে অতুলনীয় হয়ে যাবে। এইবার কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দিতে হবে যাতে প্রতিটা ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে যায় এবং গ্রেভির মধ্যেও ঢুকে যায়। ঠিক 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর দেখুন কি টেক্সচার এসেছে, ঘি ওপর দিকে চলে এসেছে, তার মানে দারুণভাবে রান্নাটা হয়ে গেছে। আর কি ভালো যে ফ্লেভার বেরোচ্ছে, রান্না না করলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। অবশ্যই করবেন। নান, পরোটা, তন্দুরি রুটি, যে কোনো পোলাওয়ের সাথে অনবদ্য একটা রেসিপি রেডি হয়ে গেল। চিকেন মালাই হান্ডি বা মালাই চিকেন অবশ্যই ট্রাই করবেন, কোনোভাবেই কিন্তু রেসিপিটা মিস করা যাবে না। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।